আসসালামু আলাইকুম। 30 মিনিটস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছি এবং পরিকল্পনা করতেছি যাতে করে এসএসসি, এইচএসসি এবং ক্লাস 6 to 10 তার সাথে আমাদের প্রিয় বড় ভাই, ছোট ভাই সবার জন্যই জব প্রিপারেশন এবং অন্যান্য সার্কুলার, অন্যান্য সকল ক্লাস আমার টার্গেট এখানে সব লেখা আছে। তো এই দীর্ঘ আলোচনায় আমরা আজকে থেকে সূচনা ক্লাস চালু করব, যাতে করে আমরা আজকের পর থেকে রেগুলার, আপনারা যদি পাশে থাকেন, রেগুলার ক্লাস চলবে এবং চলতেই থাকবে। দেখেন, আমাদের বর্তমানে বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে। আমরা আশা করবো সেখানে একটু ব্যতিক্রম ধারা নিয়ে যেতে। আচ্ছা, আমরা প্রথমত দেখেন এখানে লেখা আছে জেএসসি, এসএসসি, এইচএসসি। জেএসসি এটা এখন বৃত্তির আঙ্গিকে চলতেছে, যদিও আমাদের আগের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট এই কোর্সটি নেন, এই পরীক্ষাটি নেন, তারপরেও এখানে একটা জুনিয়র বৃত্তি পরীক্ষার আয়োজন আছে। তো তাই আমরা জেএসসি থেকেও রাখি দিয়েছি। তারপর এসএসসি, এই এসএসসি প্লাবনে বিশেষ করে সায়েন্সের প্লাবন তারা অনেক ভীত হয়। যেমন ক্লাস 1 থেকে একটা বাচ্চা যখন 8 পর্যন্ত পড়ে, 9-এ গিয়ে হঠাৎ করে তার সামনে বইয়ের পাহাড় দেওয়া হয়। এটার মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে যারা থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলো তো পাহাড় তো থাকবেই। তার সাথে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, এই হায়ার ম্যাথ শব্দটা শুনলে কেন স্টুডেন্টের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সেই আতঙ্ক যাতে না হয় এবং আতঙ্ক হইলেও ওইটাকে দূর করার জন্য আমাদের এই পথ সামনে। আচ্ছা, তারপর এইচএসসি। এইচএসসি তো কোনো কথাই নাই, কথাই আছে এসএসসি সায়েন্স যদি হয় নাতি নাতনি, আমাদের এইচএসসি সায়েন্স লেভেলটা এটা হয় নানা দান, মানে মাঝখানে বাবা চাচা এগুলো নাই। অর্থাৎ এসএসসির চেয়েও 3 গুণ কঠিন মনে হয় এইচএসসি। তো সেই আপিকে আমরা এর জন্য, এই ভয়টার জন্য বলতো প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে আমাদের এই যে এসএসসি লেভেলে আমরা সাধারণত বেসিক পড়াশোনা করি না। তোমরা বুকে হাত দিয়ে বলো দেখি, তোমরা কতজন বেসিক আলোচনা করছো এসএসসি লেভেলে? কতজন গণিতে একদম শুরু থেকে শেষ করছো? মানে জাস্ট বেসিক। নট অনলি, আমি কিন্তু এখানে তোমাদের বইয়ের কথা বলি। যেমন একটা স্টুডেন্টকে বলা হয় যে ভাইয়া আপনার গ্রামাটিক্যালি কিরকম, তো প্রথমে বলে গ্রামার বেসিক। ভাই আমার বেসিক জানা নাই, আমি রুলস দিয়ে পারবো কেমনে? তাদের উদ্দেশ্যে বলতেছি। তো তোমার ইংরেজির গ্রামার, ইংরেজির বেসিক নিয়ে যদি এতই চিন্তা হয়, তাহলে গণিতের যে বেসিক আছে এটা আবার ইংরেজির চেয়েও ভয়াবহ, এটা আর কি হবে? তো শুরু করব আমাদের সেই বেসিক এবং অ্যাডভান্স লেভেল যত কিছু আছে। তো এটার জন্য অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে। আচ্ছা, এসএসসি 26, যদিও এসএসসি 26 সামনে হয়তো তোমাদের এপ্রিলের শেষের দিকে হবে। বেসিক্যালি জানবা যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হবে। তো আমাদের সেই এসএসসি 26 তো সন্নি করে, তাই আমরা এসএসসি 26-এর জন্য তোমরা তোমাদের চাহিদা মতো, তোমাদের ডিমান্ড যেটা, যে চ্যাপ্টার হবে ওই চ্যাপ্টারে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। কারণ আমার পক্ষে তো এই সময়ের মধ্যেই তোমাদের সবগুলো ওইভাবে বলা সম্ভব হবে না। বিধান তোমরা তোমাদের যেটা চাহিদা এসএসসি 26 যেটা চাহিদা সেটাই বলবা। ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। এবং এসএসসি 27 যারা এখন নিউ 10 মানে
যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে, তাহলে তোমাদের নিউ 10 তারা তাদের কিন্তু অনেক সময় আছে, তারা আমার পাশে থাকবা এবং তাদেরকে একটা ভালো রেজাল্ট, যদি আমার এই ভিডিওগুলো A to Z দেখো, আশা করব তোমরা মানে A+ না পাইলেও কেউ খারাপ রেজাল্ট করবো না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এবং তোমরা বলতে পারো যে এই স্যার আবার হঠাৎ করে শুরু করেই গ্যারান্টি দিচ্ছে। আমি কেন গ্যারান্টি দিচ্ছি? কারণ আমি 2-4 বছর থেকে না, অনেক দিন থেকে এক্সপিরিয়েন্স ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, এটা কথাই না, আমরা কাজে প্রমাণ দেব। আচ্ছা, তাহলে এতক্ষণ কথা বলেছিলাম এসএসসি আর এইচএসসি প্লাবন নিয়ে। এখন দেখি 6 এবং 10 ছোট ছোট প্লাবন, ওরা মানে ওদেরকে আমি হতাশা করতে চাচ্ছি না। কি জানে যে 5 যখন একটা প্লাবন পাস করে, তখন দেখা যায় যে ক্লাস 6 এ হলে একটু ভিত্তি কাজ করে 7, 8, 9, 10 এদের মধ্যে বলতো কোন গণিতটা সবচেয়ে হার্ড। আমার ব্যক্তিগত মতামত এবং তোমাদের বড় দেখি, আমার মতে ক্লাস 7 এর ম্যাথটা একটু খুব কঠিন। কারণ কি? কারণ 6 এর ম্যাথটা থাকে ক্লাস 5 এর অনুরূপ, আর 7 এর ম্যাথটা থাকে এইটা মূলত 9, 10 এর অনুরূপ। অর্থাৎ এখানে হঠাৎ করে এসে দেখো, যেমন আমরা যদি এক্সাম্পল বলি, ক্লাস 6 এ তোমরা বলছো, যেমন বীজগণিত নিয়ে একটা কথা বলি, মনে করো A=3, B=2, তাইলে A+² আমরা লিখবো, আমরা এটা ক্লাস 6 আলোচনা করতেছি যে A=3, B=2, তাই না? ওকে, আচ্ছা, তাহলে 3 আর 2 কত হবে? 5, 5 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 25। এটা আবার এটাকে থাকে যে A² + 2AB + B²। যারা ক্লাস 7 এ প্লাবন আছেন তারা মনে মনে অথবা হাসতেছেন, কি জন্য? যে স্যার A+² এর সূত্রটা তো লেখা যায় এটা, তাহলে আবার নতুন করে এইটার মান কেন বের করব? আচ্ছা, তাহলে দেখেন, A আছে এখানে 3 তার উপর স্কয়ার প্লাস 2 আছে, A আছে 3 ইনটু B আছে 2 প্লাস B আছে এখানে 2 তার উপর স্কয়ার 9 প্লাস গুণ করে দাও, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 প্লাস 4 যোগ করো 25। দেখো তো এটা মানে 25, এটা মানে 25, তাহলে আমরা বলতে পারি না যে A+B² সমান A² + 2AB? পারি কিনা? অবশ্যই পারি। এবং এই প্রশ্নগুলাই ক্লাস 6 এ আসে যে এর মান 3, B এর মান 2 যদি হয়, তাহলে A+B² = A² + 2AB + B²। এটা প্রমাণ করবো, জানো। কিন্তু এটা সূত্র তারা ক্লাস 6 এ জানতেছেন, তাহলে তারা ক্লাস 6 এ কি করতেছেন? জাস্ট মান নির্ণয় করছে। আচ্ছা, 7 এ আবার এই সূত্রগুলো তো আছে এবং এদেরকে দিয়েই অন্যান্য কাজগুলো করতেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে 6 এ আমরা সাধারণত সূত্র এগুলা নিয়ে কাজ করতেছি এবং এই সূত্রগুলো মান নির্ণয়ে কাজ করতেছি। আমরা কিন্তু ক্লাস 7 এ গেলে হঠাৎ করে এরকম একটা সূত্রের একটা বোঝা দেওয়া হয়। এখন এই বোঝাটা যারা কাজে লাগাবো তারাই সাকসেস, তারাই 7 এর ম্যাথটাকে একটু গুরুত্ব সহকারে পড়বে এবং তারাই কিন্তু অনেক ভালো কিছু করে। আর আরেকটা কথা বলে দিই, এপিভুক্ত স্কুলের যারা স্টুডেন্ট আছো, তোমরা দেখবা তোমাদের ক্লাস 8 এর যে রোল থাকে, এই রোল দিয়ে গতানুগতিক তোমাদেরকে মানে এসএসসির জন্য যে রেজিস্ট্রেশন করতে হয়, এই রেজিস্ট্রেশনটা করে। আমরা যদি 7 এ কোন একটা প্লাবন খারাপ রেজাল্ট করে, সে যদি ক্লাস 8 এর রোলটা খারাপ তো অবশ্যই হবে। তো তাহলে কি হবো? যে তখন দেখবা রোলটা পিছনে গেলে তোমার রেজিস্ট্রেশনটাও পিছনে আসবো। তখন এটা আমরা এই রেজিস্ট্রেশনটার মোতাবেক আবার এইচএসসি চলে, এইচএসসি চলে। তো যাও, তার মানে ক্লাস 7 অবশ্যই সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ আছে।
আচ্ছা, তো তাই তাদের জন্য আমাদের একাডেমিক ক্লাসগুলা রেগুলার ইনশাল্লাহ চলতে থাকবে। আর যেটা না বলে নয়, আমার বড় ভাইদের জন্য, বড় বোনদের জন্য, যে যেহেতু দীর্ঘ এই পথ চলায় আমি অনেক অনেক পরিকল্পনা করতেছি, তাই আমি সবাইকে নিয়ে একটু চিন্তা করছি যে কিরকম জব সার্কুলার অ্যান্ড প্রিপারেশন। অনেক স্কুল আছে অথবা অনেক কোচিং সেন্টার আছে যেখানে ভর্তি অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমার এই চ্যানেলে তোমাদের জন্যই থাকবে এরকম কিছু ভিডিও যেখানে বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন চাকরির আবেদন করার জন্য আমাদের সব দিক নির্দেশনা, এমনকি কোন পদে যেমন আমরা অনেকেই কাজ করি, যে অনেকে ফোনে নোটিশ বিডি অথবা জব নোটিশ বিডি এমন অনেক অ্যাপস থাকে। ওখানে কি হয় যে জব সার্কুলার যখনই যেটা ছাড়বে তখনই আমাদের নোটিফিকেশন চালু করা থেকে ওখানে আসে। ঠিক তেমনি আমি আবার চিন্তা করতেছি অন্যরকম, যে ওই নোটিশ জব নোটিফিকেশন তো দিবই, তার সাথে যদি গণিতের ভয়টাকে যদি একটু কাটিয়ে তোলা যায় তাহলে কেমন হবে। আচ্ছা, আশা করবো। এবং তোমাদের এই জব সার্কুলার দেওয়ার পাশাপাশি আমরা কেন জব প্রিপারেশন দিছি, যে ওই বললাম যে আমি এটাকে 2-4টা করে ক্লাস নেবো, তাতে করে অনেক ভালো কিছু হয়। আর এমনকি এখানে তোমার কিভাবে মোবাইল দিয়ে ভিডিও কিভাবে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করবা, কিভাবে কোনো ফর্ম পূরণ করবা, সে সব কিছু আমাদের এই ক্লাস থাকবে। তারপর সর্বোপরি যে কথাটা না বললে নয়, প্লাস আমাদের এই চ্যানেল তো নতুন, সবেমাত্র যেটা আমাদের শুরু, অবশ্যই সবকিছু যাই কিছু করে না কেন অবশ্যই যদি ভালো লাগে, যদি আমাদেরকে উৎসাহ দেন, তো অবশ্যই নেক্সট ভিডিও যাতে আমরা একদম সিরিজ আকারে চালু করতে পারি, তাহলে কিন্তু আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা সবকিছু করতে পারবো। আর যত ইচ্ছা থাকুক, কিন্তু আপনারা যদি পাশে না থাকেন, আপনারা শুধু ভিডিও দেখলেন এবং কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইবে কিছু করলেন না, তাইলে হয়তো বা এক সময় দেখা দিবে আমাদের চ্যানেলটা হারিয়ে যাবে। আশা করবো আপনারা পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই আপনারা দয়া করে কমেন্ট সেকশনে গিয়ে, চ্যানেল যখন শুরু, তাই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আমাদেরকে জানাবেন যে কার কেমন ভিডিও দরকার এবং কার কি দরকার। ইনশাআল্লাহ আমরা আপনাদের চাহিদা মতো পরবর্তী ভিডিও এবং আমাদের চ্যানেলের আজীবন যে কাজগুলা আমরা সেগুলো করতে পারবো। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।